কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এরপর কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আমি নুন দিয়ে হালকা সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কচুরলতিটা ভালো করে ভেজে নেব যাতে গলা না চুলকায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কচুরলতিটা ভাজা হয়ে গেছে, আর কেমনভাবে আমি ভেজেছি সেটাও দেখতে পাচ্ছেন। এরপর আমি নুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম। এরপর আমি কচুরলতির সাথে সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কচুরলতির সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে কচুরলতিটা। এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। তো বন্ধুরা কচুরলতি বানানো আমার হয়ে গেছে। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি না বানিয়ে থাকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন কমেন্ট করেন, সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি, আপনারা সবাই দেখতে থাকুন। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।